স্বাগতম হোসাইন বাংলা ক্লাসরুম চ্যানেলে। আবারও তোমাদের মাঝে নিয়ে এলাম বাংলা টেস্ট পেপার সমাধান, হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান, বিষয় বাংলা। দেখো, এই ভিডিওতে আমরা সেট নম্বর 7, 8, 9, 10 চারটে সেট আলোচনা করব। প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও। আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ছোট মেসো। নদীর বিদ্রোহ গল্পে বর্ণিত স্টেশনে নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 4। তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? একটা গাজার কলিকা। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়িয়ে থাকার কথা বলা হয়েছে? শিশুদের সব। প্রলয়োল্লাস কবিতাটি কার লেখা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু কাকে জিজ্ঞাসা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ধাত্রীমাতাকে। ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন লেখক পেতেন 7 টাকা। লেখকের মতে সেন্সিটাইজ পেপার এর সঠিক অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে উপপদ। ছেলেরা স্কুল পালালো, নিম্নরেখ পদটি অপাদানকারক। সমাসে যা প্রাধান্য পায়, সমাসে কিসের প্রাধান্য থাকে? সমাসে অর্থের প্রাধান্য। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এ বাক্যের কর্তা হলো সহযোগী কর্তা। বাঘ আর গরু একে অপরকে সহযোগিতা করছে। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? সেটা হচ্ছে সরল বাক্যে। সে চোখ দিয়ে শোনে, বাক্য নির্মাণের শর্ত অনুসারে এ বাক্যে যা নেই সেটা হচ্ছে যোগ্যতা। তার কারণ চোখ দিয়ে তো শোনা যায় না, এটা কোনো যোগ্যতা নাই। সঠিক কী হতো? কান দিয়ে শোনে, তাই এটি হচ্ছে চোখ দিয়ে শোনে, তাই এটি হচ্ছে যোগ্যতা নেই। এই সেটের পরের দুটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও। কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। নম্বর 8, সঠিক উত্তরগুলো একটু দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তপন দেখলো মেসোর মুখে কি? তপন মেসোর মুখে করুণার ছাপ। স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে 8 আনা, অর্থাৎ 8 আনা মানে কত? 50 পয়সা। তাই এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 50 পয়সা। কিন্তু বইয়ে আছে 8 আনা, আর 8 আনা মানে 50 পয়সা। নদের চাঁদ নদীকে দেখেনি, কতদিন দেখেনি? সঠিক উত্তর হচ্ছে 5 দিন। হৈমবতী সুদকে? সঠিক উত্তর হচ্ছে কার্তিকেয়। অনেকে দেখছি এখানে অর্জুন বলছে, না অর্জুন হবে না, এটি কার্তিকেয় হবে। প্রলয়োল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 19 বার। পরের প্রশ্ন দেখো, সহস্র উপায়ে গান বাদ্য, কে গান বাদ্য? চিল, শকুন, শ্যামা, দোয়েল না কোকিল? সঠিক উত্তর হচ্ছে কোকিল। জ্ঞানাঞ্জন শলাকা আসলে কলম, এটা সঠিক উত্তর হবে শক্ত ধাতুর তৈরি পুরনো কলম, যার ইংরেজি নাম হচ্ছে স্টাইলাস। তাই এখানে কলম উত্তর করাটাই বেটার। পাকা কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট। হিমালয় পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? এটা হচ্ছে কাব্যের। এই উক্তিটি কালিদাসের কুমার সম্ভব কাব্যের প্রথম সর্গে আছে। ঘাস জন্মালো রাস্তায় রেখাঙ্কিত পদটি কি? সঠিক উত্তর হচ্ছে কর্মকারক। ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না তখন তাকে কি বলা হয়? অকারক বলা হয়। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমস্ত পদ। রাজপথের ব্যাসবাক্য হচ্ছে পথের রাজা, এটি সম্বন্ধ বা ষষ্ঠী তৎপুরুষ। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটি হচ্ছে
অনুজ্ঞাসূচক বাক্য। গঠনগতভাবে বাংলা বাক্য কি? এটি হবে SOV, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কর্তা, কর্ম, ক্রিয়া। যেমন আমি ভাত খাই, আমি কর্তা, ভাত কর্ম, খাই ক্রিয়া। ইংরেজির ক্ষেত্রে কিন্তু উল্টো, কর্মবাচ্যের কর্তায় যুক্ত হয়, সঠিক উত্তর হচ্ছে অনুসর্গ, যেমন দ্বারা, কর্তৃক, এগুলো। ভাববাচ্যের উদাহরণ হলো, ভাববাচ্যের সঠিক উদাহরণ হচ্ছে আমার গান শোনা হয়। দেখো পরবর্তী সেট নাম্বার 9, সঠিক উত্তরগুলো একটু তোমরা দেখে নাও। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই, সবাই পড়াশোনার মধ্যে থাকো, মনোযোগ দিয়ে সবাই পড়াশোনা করো। আচ্ছা, সেট নম্বর 9 সঠিক প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল? সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যা তারা। বা এই প্রশ্নটি অন্যরকম করে আসতে পারে যে তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন, তাহলে সঠিক উত্তর কী হবে? সন্ধ্যা তারা। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় কত টাকা? 8 টাকা 10 আনা। এটা অনেক সময় আমাদের কি গুলিয়ে যায়, 10 টাকা 8 আনা নয়, 8 টাকা 10 আনা। অমৃত ও ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল একটি বিশেষ দিনে, সেই দিনটি কি ছিল? হোলির দিন। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কি? এটার উত্তর হচ্ছে সন্ধ্যা। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হচ্ছে সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের পদ্মা ও সমুদ্র খণ্ড থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর কি? পদ্মাবতী। কোকিল গান বাঁধে, কিভাবে গান বাঁধে? কোকিল সহস্র উপায়ে। যার পোশাকি নাম স্টাইলাস, সঠিক উত্তর হচ্ছে ব্রোঞ্চের শলাকা। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? তার নাম হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হবে বলে প্রাবন্ধিক মনে করেছেন? সঠিক উত্তর হচ্ছে সুগ্রাহী কাগজ। বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। এটি সঠিক কারক হবে কর্মকারক। বিপদের তলায় দাগ থাকলে অন্য কারক হতো, কিন্তু এখানে রক্ষার তলায় আছে। বিপদে মোরে রক্ষা করো, কি করো? রক্ষা করো, তাই এটি হবে কর্মকারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এ বাক্যের কর্তাটি কি? এটা হচ্ছে ব্যতিহার কর্তা। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। জায়া ও পতি সমান দম্পতি, এটি জয় সমাসের উদাহরণ, এটি হবে দ্বন্দ্ব সমাস। মনন্তর সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল, সঠিক উত্তর হবে অন্য মনু, এটি একটি নিত্য সমাস। মনুর অন্তর হয়, অন্য মনু করাটাই সবচেয়ে ভালো। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, বাক্যটি গঠনগত দিক থেকে কোন শ্রেণীর? এটি সরল বাক্য। খাঁটি গরুর দুধ খেতে হবে, বাক্যটিকে নির্মাণগত শর্তগুলির কোনটি লঙ্ঘিত হয়েছে? আসক্তি। তার কারণ হচ্ছে এলোমেলো করে সাজানো আছে, ভালো করে বা ঠিক করে সাজালে কি হতো? এটা হতো গরুর খাঁটি দুধ খেতে হবে, খাঁটি গরু তো হয় না, খাঁটি দুধ হয়, তাই এটি সঠিক উত্তর হচ্ছে আসক্তি, এলোমেলো করে সাজানো আছে। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? তাকে কর্মকর্তৃবাচ্য বলে। 10 নম্বর সেটের উত্তরগুলো দেখে নাও। তপনের হাত আছে শব্দটির অর্থ কি? তপনের হাত আছে শব্দটির অর্থ হচ্ছে ভাষার দখল আছে। আয় আমি তোর সঙ্গে লড়বো, কে কথা বলেছিল? এটা কিন্তু ইসাব বলেছিল, কালিয়া কিন্তু নয়। তার কারণ হচ্ছে যখন কালিয়া অমৃতকে কুস্তিতে হারিয়ে দেয়, তখন ইসাব সে দাঁড়িয়ে দেখতে দেখতে সে রেগে যায়, তাই সে বলে যে আয় আমি তোর সঙ্গে লড়বো। তোমরা একটু 111 নম্বর পেজে একটু দেখে নিও। অনেকে এটা কালিয়া বলছে, কালিয়া হবে না, এটা সঠিক উত্তর ইসাবই হবে। স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল 5। প্রণমিয়া ধাত্রীর চরণে, সঠিক উত্তর হবে এখানে অম্বুরাশি সুতা। প্রভাষা নয় কিন্তু। কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে এটা। তোরা সব জয়ধ্বনি কর, কবিতায় বাক্যটি কতবার ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 19 বার। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকের নাম হলো
স্টাইলাস। কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, তাদেরকে কি বলা হয়? দার্শনিক। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? সঠিক উত্তর হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী। হজবরলা কিন্তু হবে না। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজক কর্তা, মানে ডিরেক্টর। তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? এটি হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন কলাকে বেচা সমান কলা বেচা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, যে সমাসের উদাহরণ তা হচ্ছে তৎপুরুষ সমাস। রামের দাস সমান রামদাস, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ। সদা সত্য কথা বলিবে বাক্যটি কি? বাক্যটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। উঠলে ভেতরে জঙ্গলে সূর্য ঢুকবো, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? এটাও আসক্তি হবে, তার কারণ এলোমেলো করে এখানে দেওয়া আছে। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? তাকে বলে কর্মকর্তৃবাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্য। আজকে তবে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে হাজির হব। সবাই পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।